সোনা, তুমি চলে এসেছো। জানো, সকাল থেকে আমার মুডটা অনেক খারাপ ছিল, কিন্তু তুমি আসাতে আরো বেশি খারাপ হয়েছে। ও তাই? আমি অফিসে বসে তোমার কথাই ভাবছিলাম, যেন অফিস থেকে ছুটি না দেয়। কারণ তাড়াতাড়ি ছুটি দিলেই তো এসে তোমার মুখটা দেখতে হবে। ও, আই হেট ইউ পুটকু সোনা। আই হেট ইউ টু বেবি। হা 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 হা। পুটকু সোনা, তুমি দেরি না করে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও। আমি তোমাকে টেবিলে খাবার না দিয়ে এখানে বসে আছি। ও, কি হারামি তুমি! তুমিও তুমিও হারামি। তোমাকে একটা আনন্দের সংবাদ শোনাতে ভুলেই গেছিলাম। শুনলে তো তুমি মরেই যাবে, এই জন্যই শোনাচ্ছি। আগামীকাল আমাদের বাসায় 5টা গেস্ট আসতেছে। হা 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 হা। ও তাই? তাহলে আগামীকাল সবার জন্য তুমি রান্না করবে? ইয়ে! জানতাম, খুব শয়তান তুমি। তুমিও কম না। আচ্ছা, তোমাকে একটা কথা বলবে, শুনবে প্লিজ? হ্যাঁ বলো, শুনছি আমি। বেরিয়ে যাও না চোখের সামনে থেকে, একদম তোমাকে দেখতে ভালো লাগছে না। ও তাই? এই যে তুমি বলে দিলে, আমি আর যাব না এখান থেকে। দেখি তো আমার শ্বশুর মশাই কি করতে পারে আমার। ও মা, ইনডাইরেক্টলি বাপ তুলে কথা বলছে। ভদ্রভাবে বলছি, চোখের সামনে থেকে যাও কিন্তু, না হইলে উদুম কেলানি কেলাবো। কেলিয়ে কেলিয়ে তোমাকে লাল বানিয়ে দিব, বলে দিলাম। আমি কি লেবেন চুষবো, নাকি হাতে ছুরি দিয়ে বসে থাকবো? তোমাকে কেলিয়ে কেলিয়ে বৃন্দাবন পাঠিয়ে দিয়ে দিব একেবারে।